এডুকেশন হাবে আপনাদের সবাইকেই স্বাগতম। আমরা আজকে দেখাবো কিভাবে ফি কালেকশন করতে হয় ছাত্রছাত্রীদের কাছ থেকে। তা আমরা তার জন্য ফি সেটিংসে যাব। ফি সেটিংসে এসে প্রথমে ক্যাটাগরিগুলো সেট করতে হবে। এখানে ৩টা ক্যাটাগরি ডিফল্ট অবস্থায় দেয়া থাকবে। অ্যাডমিশন ফি, সেমিস্টার ফি এবং মান্থলি ফি। তো অ্যাডমিশন ফিটা হলো মূলত ভর্তি ফি যেটাকে আমরা বলি। হ্যাঁ, এটা ইয়ারলি সিলেক্ট করা আছে। কারণ হলো এই শিক্ষাবর্ষে আমাদের অ্যাডমিশন ফিটা একবারই নেওয়া হবে, এজন্য ইয়ারলি সিলেক্ট করা আছে। আর মান্থলি যদি হতো তাহলে প্রতি মাসে এটা দেওয়া লাগতো। যেগুলো টিউশন ফি এবং বোর্ডিং ফি, ফুড বিল বা অন্যান্য যে সকল মাসিক বেতন হিসেবে ধরা হয় সেগুলোকেই মান্থলি সিলেক্ট করব। আবার এখানে দেখেন কিছু আবাসিক এবং অনাবাসিক দুই ধরনের থাকতে পারে। যারা আবাসিক, হ্যাঁ, যেমন ফুড বিল যারা আবাসিক থাকে তাদের এই ফুড বিল ধরা হতে পারে, তাদের হোস্টেল বিল ধরা হতে পারে, তখন আমরা এখানে রেসিডেন্সিয়াল সিলেক্ট করে দেব। তো একইভাবে আমরা নতুনভাবে যদি তৈরি করতে যাই, যেমন এখানে যদি আমরা ফুড বিল, এটা রেসিডেন্সিয়ালের জন্য প্রতি মাসেই ধরা হলো, এখানে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। তারপর আরেকটা সেটিংস করে নিতে হবে, সেটা হলো রিসিপ্ট লেআউট। একটা ফেজের মধ্যে কয়টা রিসিপ্ট থাকবে। যদি আমরা 1 রিসিপ্ট দিই তাহলে একটাই থাকবে, আর যদি 2 দিই তাহলে 2টা রিসিপ্ট প্রিন্ট আউট হবে, একটা হলো স্টুডেন্ট কপি আরেকটা হলো ইনস্টিটিউটস কপি। অর্থাৎ একটা স্টুডেন্টকে দিয়ে দিলেন, আরেকটা ইনস্টিটিউটে জমা থাকলো প্রমাণ হিসাবে। তো এখন আমরা আসবো ফি সেটিংসে। এগুলো খালি থাকবে, আগেও বলেছিলাম। প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন করে অ্যাড করব। এখানে প্রথমে আমরা ক্যাটাগরি ওয়াইজ ওই ক্যাটাগরিতে কোন কোন ক্লাসের কত টাকা অ্যামাউন্ট সেটা সেট করব। তো আমরা প্রথমে অ্যাডমিশন ফিটা সেট করব। অ্যাডমিশন ফি এখানে কোন কোন ক্লাসের জন্য কত টাকা এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা যদি গ্রুপ 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ধরি 1500 টাকা, এবং অ্যাডমিশন ফি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ধরলাম 2000 টাকা। তো এভাবে আমরা অন্য অন্য ক্লাসেও অ্যাডমিশন ফিটা অ্যাড করতে হবে। যেমন ক্লাস 9-10 এটার জন্য আমরা কত ধরবো সেটাও আমরা অ্যাড করে দিতে হবে। আর যদি সবার জন্য একই হয় তাহলে জাস্ট আপনারা কি করবেন, এখানে অ্যাডমিশন ফিটা আমরা অন্য আরেকটা ফি নিই, মান্থলি ফি নিলাম অথবা ফুড বিল নিলাম। ফুড বিল নিয়ে এখানে সিলেক্ট অল যদি ক্লিক করে দিই সবগুলা ক্লাসে এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আপনারা জাস্ট এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন কত নিবেন। দ্যাটস ইট। অ্যাড মোর, আরও যদি ক্যাটাগরি অ্যাড করতে চান অবশ্যই সবগুলা ক্যাটাগরি এখানে অ্যাড করে দিবেন যতগুলা ক্যাটাগরিতে আপনারা ফি নেন ছাত্রদের থেকে। মান্থলি ফি কত করে নেবেন, সেটা কোন ক্লাসের কত টাকা আপনারা এগুলা সিলেক্ট করে দিবেন। আমি সবগুলা একসাথে ধরে নিলাম, 1200 টাকা করে ধরলাম। এরপরে আপডেট বাটনে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। এখন আমরা কালেকশানে যাব, কিভাবে টাকাটা কালেকশন করব। প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ফর্ম ওপেন হবে। এখানে আমরা ছাত্রটাকে নিয়ে আসব, কোন ছাত্র থেকে আমরা ফিটা কালেকশানে নিব। নার্সারি ধরে নিলাম, হ্যাঁ, ওমর সালাউদ্দিন সিলেক্ট করলাম। এখানে দেখেন ছাত্র সিলেক্ট করার সাথে সাথে কিন্তু তার সকল হিস্টোরি চলে আসছে, কোন কোন ক্যাটাগরিতে সে কত টাকা পে করছে। অ্যাডমিশন ফি 1100 টাকা সে পেড করছে। তারপরে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বেতন সে পে করছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তার আনপেইড। তো এখন আমরা জুলাই মাসের বেতন যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা শুধু এখানে পেইড, ব্যাস শেষ। আর যদি তাকে ডিসকাউন্ট দিতে চাই এই মাসের, তাহলে আমরা 100 টাকা ডিসকাউন্ট, অথবা আপনি যা ডিসকাউন্ট দিতে চান সেটা এখানে লিখে দেবেন কত টাকা ডিসকাউন্ট নেবেন। ডিসকাউন্টের ব্যাপারটা আমরা অন্য আরেকভাবে নিতে পারি। যেমন আমরা যদি চাই কোনো একজন স্টুডেন্টকে তার সকল পেমেন্ট থেকে আমরা অর্ধেক বেতন নেব, অর্থাৎ সেমিস্টার ফি থেকে অর্ধেক, মান্থলি বেতন থেকে অর্ধেক, অ্যাডমিশন ফি থেকে অর্ধেক, অথবা 75%, অথবা কোনো একটা নির্দিষ্ট পার্সেন্ট হারে আমরা ওই ছাত্র থেকে নেব।
হ্যাঁ, এরকম একেকজন ছাত্র থেকে একেক রকমের বেতন নেয়ার সিস্টেমও আপনি করতে পারবেন। তো সেটার জন্য আমরা স্টুডেন্ট লিস্টে যাব। নুরানীর নার্সারিতে আমরা একজন ছাত্র ওমর সালাউদ্দিন, যেটাকে আমরা একটু আগে সিলেক্ট করছিলাম, তার প্রোফাইলে যাব। তার প্রোফাইলে আসার পরে দেখেন এখানে একটা মেনু কাস্টম ফি রেটস, এখানে যাব। যাওয়ার পরে আমরা এখানে ডিফল্ট অবস্থায় কারেন্ট শিক্ষাবর্ষই সিলেক্ট থাকবে, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। অ্যাডমিশন ফি, সেমিস্টার ফি এবং মান্থলি ফি, এখানে ৩টা ফি আছে। ৩টা ফি থেকে আমরা অ্যাডমিশন ফি যদি ওর থেকে ১১০০ টাকা না নিয়ে ধরে নিলাম ওর থেকে নিব মাত্র ৮০০ টাকা। এখানে আমরা একটা নোট লিখতে পারবো কিভাবে আমরা তাকে ডিসকাউন্টটা দিচ্ছি, এটা কি স্কলারশিপ নাকি স্পেশাল ডিসকাউন্ট, আমরা সেই নোটটা এখানে লিখব। লিখে সেভ করে দিলাম। তারপরে মান্থলি বেতন, এখানে ৪০০ টাকা হলো ডিফল্ট, তা আমরা তার থেকে নিব ৩০০ টাকা। ব্যাস। আপনি চাইলে এখানেও সেমিস্টার ফিও ডিসকাউন্ট দিতে পারেন। তা আমরা এখানে গেলাম না, আমরা আবার পুনরায় কালেকশানে গেলাম। এখন আবার ছাত্রটাকে আমরা সিলেক্ট করব, নুরানি নার্সারি ওর ওমর সালাউদ্দিন, হ্যাঁ নার্সারি, এই যে ওমর সালাউদ্দিন। এখানে দেখেন অ্যাডমিশন ফি ৮০০ টাকা, যে রেটটা আমরা তাকে ধরছিলাম। কালেকশন যেহেতু আগে করে ফেলছি সেহেতু কালেকশনটা এখানে ডিফল্ট অবস্থায় দেয়া আছে। এখানে দেখেন আমরা তার থেকে মান্থলি ফি ৩০০ টাকা ধার্য করছি, এখানে ৩০০ টাকাই তার চলে আসছে। তাহলে ৩০০ টাকা সে পে করলো, ২ মাসের বেতন পে করলো। এখন পে করার এখানে ক্লিক করলাম আর এখানে রিসিপ্টে জমা হয়ে গেল। দেখেন তার নাম, তার আইডি, রোল নাম্বার এবং মান্থলি ফি জুলাই এবং অগাস্টের বেতন, এগুলা তার দেয়া হলো। এরপর আমরা সেভে ক্লিক করলে জাস্ট এটা সেভ হয়ে যাবে, স্টোর হবে। আর সেভ অ্যান্ড শেয়ারে যদি আমরা ক্লিক করি, এখানে একটা অপশন আসবে ডাউনলোড করার, অর্থাৎ রিসিপ্টটা আমরা কি ডাউনলোড করতে চাই নাকি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চাই নাকি ইমেইলে অথবা এসএমএসে পাঠাতে চাই নাকি প্রিন্ট করতে চাই, এই বিষয়গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা তাকে শেয়ার করতে পারবো। তা আমরা যে স্টোর করলাম তার লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে রিসিপ্ট নাম্বার 1, তারপর ওমর সালাউদ্দিন, তার আইডি, এই যে ২ মাসের বেতন নিলাম, এটা এখানে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে আবার আপডেট করতে পারবো অথবা রিসিপ্ট আমরা প্রিন্ট করতে পারবো বা শেয়ার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।